আজকে আমরা পড়ব হৃদরোগ। আচ্ছা, তোমাদের বইয়ে 3 রকমের হৃদরোগের কথা বলা হয়েছে। একটা হলো অ্যাঞ্জিনা, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং হার্ট ফেইলিউর। আচ্ছা দেখো, কোনো একটা রক্তনালীতে মনে করো কেউ চর্বিযুক্ত খাবার বেশি খায় বা পরিশ্রম অনেক কম করে, শারীরিক পরিশ্রম কম করে, তার রক্তনালীতে এরকম চর্বি জমতে থাকে। তো রক্তনালীতে এরকম চর্বি জমে রক্তনালী সরু হয়ে যায়। এই চর্বি জমা অংশটাকে আমরা কি বলি? প্লাক। প্লাক বা অ্যাথেরোমা বা দুইটাকে একসাথে কি বলা হয়? অ্যাথেরোমেটাস প্লাক। আর রক্তনালীতে এরকম প্লাক বা অ্যাথেরোমা তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টারিওস্ক্লেরোসিস। আমরা জানি ধমনী যে কোনো অঙ্গে কি নিয়ে যায়? অক্সিজেন নিয়ে যায়, পুষ্টি পদার্থ নিয়ে যায়, তাই না? আচ্ছা, এখন দেখো কোনো একটা ধমনীতে চর্বি জমে যদি এরকম প্লাক বা অ্যাথেরোমা তৈরি হয়, তাহলে সেই অঙ্গটা কি প্রয়োজনীয় পুষ্টি পদার্থ অক্সিজেন পাবে? পাবে না কিন্তু। আচ্ছা, এখন ধরে নাও আমরা জানি আমাদের হৃৎপিণ্ডে যেই রক্তনালী পুষ্টি পদার্থ এবং অক্সিজেন নিয়ে যায় তাকে বলা হয় করোনারি ধমনী। আচ্ছা, ধরে নিলাম এটা একটা করোনারি ধমনী। আচ্ছা, এই করোনারি ধমনীতে যদি তোমার প্লাক তৈরি হয়, তাহলে দেখো আমাদের হৃৎপিণ্ডের হৃৎপেশিতে কি প্রয়োজনীয় অক্সিজেন যাবে? যাবে না। তাহলে এই করোনারি ধমনীতে যদি তোমার ব্লক হয়, তাহলে আমাদের হৃৎপিণ্ডে অক্সিজেনের পরিমাণ কি হবে? অক্সিজেন এবং পুষ্টি পদার্থের পরিমাণ কেমন হবে? অপর্যাপ্ত। তখন আমাদের বুকে ব্যথা হয়। এই ঘটনাটাকে কি বলা হয়? অ্যাঞ্জিনা। তাহলে তোমাদের বইয়ে দেখো অ্যাঞ্জিনার সংজ্ঞা কিভাবে দেওয়া আছে। হৃৎপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত পায় না, তখন বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে অনুভূত হয়। এরূপ বুক ব্যথাকে কি বলা হয়? অ্যাঞ্জিনা বা অ্যাঞ্জিনা পেক্টোরিস বলে। আমাদের এই যে এই বুকের এই রিজনটাকে আমরা বলি, হার্ট যেই রিজনে আছে বুকের, এই অঞ্চলটাকে বলা হয় পেক্টোরাল রিজন। এই জন্য বুকের ব্যথাকে অনেক সময় অ্যাঞ্জিনা পেক্টোরিসও বলা হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হার্টে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ যখন কমে যায় তখন বুকে কেন ব্যথা হয়? আচ্ছা, আমরা আবার একটু দেখি। দেখো আমাদের এটা রক্তনালী, রক্তনালীতে এরকম প্লাক তৈরি হয়েছে, ফলে আমাদের হৃৎপেশিতে অক্সিজেনের পরিমাণ কি হয়ে গেছে? কমে গেছে। হৃৎপেশিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আচ্ছা, আমরা জানি আমাদের এই হৃৎপেশি কি করে? সংকোচন প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত পাম্প করে। এখন হৃৎপেশি সংকোচন প্রসারণের জন্য কি দরকার? শক্তি দরকার। এই শক্তিটা সে কোত্থেকে পায়? গ্লুকোজ থেকে পায়। যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে তখন আমরা জানি কি হয়? সবাত শোষণ হয়। গ্লুকোজ প্লাস অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ যখন থাকে তখন কি তৈরি হয়? এটিপি প্লাস কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড দিয়ে আমাদের হৃৎপেশি কি করতে পারে? সংকোচন প্রসারণ করতে পারে, হৃৎপিণ্ড পাম্প করতে পারে। কিন্তু দেখো যখন গ্লুকোজের পরিমাণ কি হয়ে যাবে?
সরি, যখন অক্সিজেনের পরিমাণ কি থাকবে, অপর্যাপ্ত থাকবে, যখন অক্সিজেনের পরিমাণ অপর্যাপ্ত থাকবে তখন কি হবে বলতো, অবাধ শোষণ। অবাধ শোষণে আমরা জানি কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড প্লাস সামান্য পরিমাণ কি, এটিপি। এই ল্যাকটিক অ্যাসিডের মাত্রা যখন অনেক বেড়ে যায় তখন বুকে ব্যথা হয়। এই ল্যাকটিক অ্যাসিডের কারণেই হৃৎপেশিতে কি হয়, ব্যথা হয়, যেটা বুকের চারপাশে অনুভূত হয়। ঠিক আছে, তাহলে অ্যাঞ্জিনার সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো, হৃৎপিণ্ড যখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পায় না তখন তাকে কি বলা হয়, অ্যাঞ্জিনা বা অ্যাঞ্জিনা পেক্টোরিস। আচ্ছা, এখন দেখো পরবর্তী ধাপে কি হইতে পারে। মনে করো কারো অ্যাঞ্জিনা আছে কিন্তু সে অ্যাঞ্জিনার ট্রিটমেন্ট নিচ্ছে না, তাই না? তাহলে এই ধীরে ধীরে কি হইতে থাকবে, আচ্ছা, ধীরে ধীরে তার প্লাকটা বড় হইতে হইতে এক সময় প্লাকটা কি হয়ে গেল বলতো, পুরা রক্ত নালীকেই কি করে ফেললো, ব্লক করে ফেললো। আচ্ছা, তাহলে এখানে অক্সিজেনের মাত্রা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না? হৃৎপিণ্ড কোনো অক্সিজেন সরবরাহ রক্ত পাবে, পাবে না। কোনো পুষ্টি পদার্থ পাবে, পাবে না। তখন কি হবে, তখন অক্সিজেনের অভাবে আমাদের হৃৎপিণ্ডের কোষ কি হয়ে যাবে, মারা যাবে। আচ্ছা, এই যে ধরে নাও অক্সিজেনের এই অংশটাতে মনে করো যে করোনারি ধমনী অক্সিজেন নিয়ে যেত, সেই রক্তনালীতে কি হয়েছে, পুরাপুরি ব্লক হয়ে গেছে। তার মানে এই অংশটা কি অক্সিজেন পাবে, পুষ্টি পাবে, পাবে না। তখন অক্সিজেনের অভাবে এই অংশটা মারা গেল। হৃৎপেশির কিছু কোষ কি হয়ে গেল, অক্সিজেনের অভাবে মারা গেল। এই অবস্থাকে আমরা কি বলবো, হার্ট অ্যাটাক। এই অবস্থাটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আচ্ছা, আসো, মায়োকার্ডিয়াম থেকে আসছে মায়োকার্ডিয়াল শব্দটি। মায়োকার্ডিয়াম মানে কি, হৃৎপেশি। আচ্ছা, আর ইনফ্রাকশন মানে অক্সিজেনের অভাবে কোষের মৃত্যু। তাহলে হৃৎপেশির কোষ যখন অক্সিজেন এবং পুষ্টির অভাবে মারা যায় তখন তাকে আমরা কি বলি, হার্ট অ্যাটাক। আচ্ছা, এখন মনে করো কারো হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে গেছে, তাহলে দেখো হৃৎপিণ্ডের এই অংশের কোষগুলা কি হয়ে গেছে, মারা গেছে। তাহলে আমাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কি আগের মতো থাকবে? হৃৎপিণ্ড তো একটা পাম্প, এই পাম্পের কিছু অংশ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে না? তাহলে কি আমাদের হৃৎপিণ্ড আগের মতো পাম্প করে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত পাঠাইতে পারবে? পারবে না। তাহলে তখন আমরা তাকে কি বলতে পারি, হার্ট ফেইলিউর। মানে হার্ট তার কাজ করতে কি করতেছে, ফেল করতেছে। তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো অ্যানজিনা, এটাকে আমরা বলবো হার্ট অ্যাটাক। আর হার্ট অ্যাটাকের ফলে যখন আমাদের হৃৎপেশির কিছু কোষ মারা যাবে তখন আমাদের হৃৎপিণ্ড সারা দেহে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে পারবে না। এই অবস্থাকে আমরা কি বলবো, হার্ট ফেইলিউর। আচ্ছা, হৃৎপিণ্ড যখন সারা দেহে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে পারবে না,
তাকে হার্ট ফেইলিউর বলে। আচ্ছা দেখো তোমাদের বইয়ে এই জিনিসগুলো আমি একটা পেজেই 3টা অসুখ নিয়ে আসছি, জানি তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো হৃদপেশিতে যখন মানে করোনারি আর্টারিতে কি হয়েছে, অ্যাথেরোমা হয়েছে, এই কারণে হৃদপেশিতে পর্যাপ্ত পরিমাণে কি যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না, পুষ্টি পদার্থ যাচ্ছে না, তখন আমাদের হৃদপেশিতে কি হয়, পর্যাপ্ত অক্সিজেনের অভাবে অবাধ শোষণ হয়, তখন ল্যাকটিক অ্যাসিড জমার কারণে হৃদপেশিতে ব্যথা হয়। তার মানে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে বা পর্যাপ্ত পুষ্টি সমৃদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে বুকে যখন ব্যথা হয় তাকে আমরা বলি অ্যাঞ্জিনা বা অ্যাঞ্জিনা পেক্টোরিস। আচ্ছা যখন আমাদের রক্তনালীতে পুরোপুরি ব্লক হয়ে গেছে তখন আমাদের অক্সিজেন একবারেই যাবে না হৃদপেশিতে, অক্সিজেনের অভাবে পুষ্টির অভাবে আমাদের হৃদপেশি কি হয়ে যায়, মারা যায়। তাহলে হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি, হৃদপেশিতে পুষ্টি এবং অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বন্ধ হয়ে গেলে হৃদপেশি মারা যায়, এই অবস্থাকে কি বলা হয়, হার্ট অ্যাটাক। একে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনও বলা হয়। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলতে আমরা কি বুঝতেছি, মায়োকার্ডিয়াল শব্দটা আসছে মায়োকার্ডিয়াম থেকে, আর ইনফ্রাকশন মানে পুষ্টির অভাবে মৃত্যু। তাহলে হার্ট অ্যাটাকের অপর নাম কি, পুষ্টির অভাবে মৃত্যু। এখন দেখো হার্ট অ্যাটাক যখন হয়ে গেছে, হার্টের কিছু কোষ মারা গেছে, তাহলে হার্ট যে একটা পাম্প এটার কার্যক্ষমতা কমে গেছে, এটা সারা দেহে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্ত সরবরাহ করতে পারবে না। তাহলে এটার সংজ্ঞাটা তোমাদের বইয়ে দেওয়া আছে, হৃৎপিণ্ড যখন দেহে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না সেই অবস্থাকে বলা হয় হার্ট ফেইলিউর। তাহলে দেখো তোমাদের বইয়ে হার্ট ফেইলিউরের 1 নাম্বার কারণ কি দেওয়া আছে, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আমরা জানি হৃৎপিণ্ডে কি থাকে, কপাটিকা থাকে, কপাটিকাগুলো সবসময় একমুখী রক্তের প্রবাহ নিশ্চিত করে। কোনো কারণে হৃৎপিণ্ডের কপাটিকাগুলো যদি ঠিকমতো কাজ না করে তাহলে একমুখী রক্ত প্রবাহ নিশ্চিত হবে না। নর্মালি রক্ত কোনখান থেকে কোনখানে যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে, ভেন্ট্রিকল থেকে ধমনীতে যাবে, কিন্তু আমাদের কপাটিকা যদি ঠিকমতো কাজ না করে তখন আমাদের ধমনী থেকে ভেন্ট্রিকলে রক্ত চলে আসতে পারে, ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে রক্ত চলে আসতে পারে। তাহলে কি হৃৎপিণ্ড তার ঠিকমতো পাম্পিং কাজটা করতে পারবে, সারা দেহে চাহিদা অনুযায়ী রক্ত সরবরাহ করতে পারবে, পারবে না। তাহলে আমাদের যদি কোনো হৃৎপিণ্ডের কপাটিকাতে কোনো যদি অসুখ হয় তাহলে কিন্তু আমাদের কি হবে, হার্ট ফেইল করবে। আচ্ছা আরেকটা দেখো বলা আছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আচ্ছা হাইপারটেনশন কখন হয়, মনে করো আমাদের সারা দেহে যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীর গাত্রে যদি এরকম ছোট ছোট অ্যাথেরোমা তৈরি হয় তাহলে আমাদের হার্ট কি চাবে, এই অ্যাথেরোমাকে ভেদ করে এই অ্যাথেরোমাকে ছাড়াও জানিও পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ পায়। এই জন্য সে কি করতে চাবে, যতটুকু ফোর্সে সে পাম্প করতো তার থেকে অনেক বেশি ফোর্সে কি করতে যাবে, পাম্প করতে যাবে। তো এরকম বেশি ফোর্সে পাম্প করতে করতে একসময় হৃৎপিণ্ড কি করবে, ফেইল করবে, হার্ট ফেইল করবে। তাহলে আরেকটা কারণ কি, উচ্চ রক্তচাপ। আচ্ছা এই ঘটনাটা তোমরা বুঝতে পারছো তো, যখন আমাদের সারা দেহের ধমনীগুলোতে জমার এরকম প্লাগ তৈরি হয় তখন আমাদের হার্টকে অনেক বেশি চাপের এগেইনস্টে কি করতে হয়, পাম্প করতে হয়। এটাই আমরা উচ্চ রক্তচাপ বলতেছি, তাই না? তখন উচ্চ রক্তচাপ হয়ে যাবে, হার্ট কন্টিনিউয়াসলি উচ্চ রক্তচাপের এগেইনস্টে তাকে পাম্প করতে হচ্ছে। এরকম উচ্চ রক্তচাপের এগেইনস্টে পাম্প করতে করতে একসময় সে কি হয়ে যায়, ফ্যাটিক হয়ে যায়, হার্ট ফেইলিউর হয়, তাই না? তাহলে এই 3টা কারণ তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। আচ্ছা এখন তোমাদের বইয়ে যে অ্যাঞ্জিনার কারণ দেখো সুন্দর করে দেওয়া আছে, হৃৎপেশিতে করোনারি ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে, ধমনীর প্রাচীরে যদি কোলেস্টেরল জমে, চর্বি জমে, তখন ধমনীর গহ্বর কি হয়ে যায়, সরু হয়ে যায়, তাই না? তখন হৃৎপেশিতে অক্সিজেন এবং পুষ্টি সমৃদ্ধ রক্ত সরবরাহ কমে যায়, তখন হৃৎপেশির শক্তি উৎপাদনও কি হয়ে যায়, কমে যায়। পরিমিত অক্সিজেনের অভাবে অবাধ শোষণ হয়, ফলে কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে বুকে ব্যথা হয়। আচ্ছা আর তোমাদের বইয়ে দেখো অ্যাঞ্জিনার 3টা প্রকারভেদ দেওয়া আছে, স্টেবল অ্যাঞ্জিনা, আনস্টেবল অ্যাঞ্জিনা আর প্রিঞ্জ মেটাল অ্যাঞ্জিনা। আচ্ছা এটা যদিও তোমাদের জন্য একটু কঠিন টপিক, তারপরেও আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। দেখো
মনে করো এইটা একটা করোনারি ধমনী, ঠিক আছে? এই করোনারি ধমনীতে একটা কি হয়েছে, প্লাক হয়েছে। আচ্ছা, এই প্লাকটা কি স্ট্যাবল আছে, তাই না? এই প্লাকটা যেইখানে তৈরি হয়েছে সেই জায়গায় আছে। এখন নর্মাল অবস্থায় কিন্তু বুকে ব্যথা হবে না। এই লোকটা মনে করো কোনো কারণে উত্তেজিত হয়ে গেল, বা সিঁড়ি দিয়ে যখন উঠতেছে বা যে কোনো পরিশ্রম করতেছে, তখন তার হৃৎপিণ্ডে কি অক্সিজেনের চাহিদা বেড়ে যাবে না, তখন তার বুকে ব্যথা হবে। তো এই অবস্থাকে আমরা কি বলি, স্টেবল অ্যাঞ্জিনা। স্টেবল অ্যাঞ্জিনা। আচ্ছা, তো দেখো এখানে আমাদের একটা প্লাক তৈরি হয়ে আছে। তো এরকম করোনারি ধমনীতে যখন প্লাক হয়ে আছে, তখন এই লোকটা যখন মনে করো পরিশ্রম করতেছে বা কোনো কারণে উত্তেজিত হয়ে গেল, ইমোশনাল কোনো কারণে, তখন তার হার্টবিট বেড়ে যায়, হৃৎপেশিতে অক্সিজেনের বেশি দরকার হয়, তখন তার বুকে ব্যথা হয়। তাহলে এই অ্যাঞ্জিনাটাকে আমরা কি বলি, স্ট্যাবল অ্যাঞ্জিনা। তাহলে এই স্ট্যাবল অ্যাঞ্জিনাতে কখন বুকে ব্যথা হবে, যখন পরিশ্রম বা আবেগীয় বিষণ্ণতার কারণে। আচ্ছা, তোমরা আনস্টেবলটা পড়লে স্টেবলটা আরো ভালোভাবে বুঝতে পারবা। মনে করো এইটা একটা করোনারি ধমনী, এইটার দুইটা শাখা তৈরি হয়েছে। আচ্ছা দেখো এইখানে একটা প্লাগ আছে, এই প্লাগটা মনে করো কোনো কারণে ছুটে গেল, তাহলে প্লাগটা কি হয়ে গেল, আনস্টেবল হয়ে গেল না? আচ্ছা, এই প্লাগটা ছুটে খুলে গিয়ে আমাদের সরু করোনারি ধমনী কি করে দিল, ব্লক করে দিল, তাই না? তাহলে এই অবস্থায় আমাদের প্লাগটা কি আনস্টেবল, এই জন্য এই অ্যাঞ্জিনাটাকে আমরা কি বলি, আনস্টেবল অ্যাঞ্জিনা। তাহলে দেখো এইখানে প্লাগটা স্টেবল আছে, নর্মাল অবস্থায় হৃৎপিণ্ডে অক্সিজেনের সরবরাহ ঠিক আছে, কিন্তু যখন সে পরিশ্রম করে বা ইমোশনালি এক্সাইটেড হয়ে যায়, তখন তার হার্ট বেশি বেশি পাম্প করে এবং বেশি বেশি অক্সিজেন দরকার হয়, তখন তার বুকে ব্যথা হয়। আর যখন এখানে দেখো প্লাগটা কি নর্মাল স্টেবল আছিল, কিন্তু এই স্টেবল প্লাগটাই ছিঁড়ে গেল, ছিঁড়ে যেয়ে সে যেখানে আমাদের করোনারি ধমনীর সরু শাখা আছে সেই জায়গাটা যায় কি করে দিল, ব্লক করে দিল। তাহলে আমাদের স্টেবল প্লাগটা আনস্টেবল হয়ে যেয়ে বুকে ব্যথা তৈরি করতেছে। তো এইটাকে আমরা বলবো আনস্টেবল অ্যাঞ্জিনা। আর প্রিঞ্জ মেটাল অ্যাঞ্জিনা কি, এটা অনেক সময় ঠান্ডার কারণে হতে পারে। মনে করো আমাদের রক্তনালী অনেক সময় কি হয়ে যায়, সরু হয়ে যায়। মনে করো এটা একটা রক্তনালী করোনারি ধমনী, ঠান্ডার কারণে এই করোনারি ধমনীটা কি হয়ে গেল, একটু সরু হয়ে গেল, রক্তনালীটা সংকুচিত হলো কিছু সময়ের জন্য, তখন একটা বুকে ব্যথা হবে না পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের অভাবে, এইটাকে আমরা বলি প্রিঞ্জ মেটাল অ্যাঞ্জিনা। আচ্ছা, তাহলে আমাদের প্রিঞ্জ মেটাল অ্যাঞ্জিনা হবে ঘুমের সময় বা ঠান্ডার কারণে হতে পারে। কারণ আমরা যখন ঠান্ডা লাগে, মানে পরিবেশের তাপমাত্রা যখন কমে যায়, নর্মালি আমরা কি জানি আমাদের রক্তনালীগুলা সংকুচিত হয়ে যায়, ঠান্ডায় আমাদের বিভিন্ন পদার্থ কি হয়, সংকুচিত হয় না, ঠিক এই কারণে। আচ্ছা, আর অস্থির অ্যাঞ্জিনা কখন হয়, ঘুমের সময়। মনে করো লোকটা ঘুমায় আছে, তার স্টেবল প্লাগটা ছুটে গেল, হঠাৎ করে তার বুকে ব্যথা হবে, তার পরিশ্রম ছাড়াই বা ইমোশনালি এক্সাইটমেন্ট ছাড়াই, সে রেস্টিং ফেজে তার স্টেবল প্লাগটা ছুটে যেয়ে সরু শাখায় যেয়ে ব্লক তৈরি করলো, এটাকে আমরা কি বলবো, আনস্টেবল অ্যাঞ্জিনা। তাহলে এতটুকুই তোমাদের হৃদরোগ সম্পর্কে আমরা জানলাম। আমরা নেক্সট ক্লাসে আমাদের পেসমেকার এবং করোনারি বাইপাস সার্জারি সম্পর্কে জানবো, এনজিওপ্লাস্টি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ।